নিখোঁজের 7 দিন পর আজ কবরস্থানের পাশেই ক্লাস 8-এর মেয়ে দ্বিখণ্ড বডি, একটা বডি দেখতে পাচ্ছেন ঝুলতেছে, আরেক পাশের ওই পাশে কেটে ফেলা হয়েছে। আজকে আমি অত্যন্ত ভারক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে সিঙ্গারকে আমরা শান্ত আর নিরাপদ বলে জানতাম, আজ সেই সিঙ্গারের বাতাসে ভারী হয়ে আছে শোকার হাহাকার। শাহরাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর মেধাবী ছাত্রী মাহিয়ার নাম আপনারা গত কয়েকদিন ধরে নিশ্চিত শুনেছেন। নিখোঁজের 7 দিন পর আজ কবরস্থানের পাশেই তার দেহ উদ্ধার করা হয়েছে। তা দেখে আকাশ বাতাস কেঁপে উঠেছে। মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। আপনারা হয়তো খবর পেয়েছেন, দেহটি যখন উদ্ধার করা হয় তা ছিল বিকৃত অবস্থায়। শরীর থেকে মাথা আলাদা করে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে, এমনকি মাথায় এসিড দিয়ে পুরানো চিহ্ন রয়েছে। এমন দৃশ্য সহ্য করার মতো নয়। আমরা আগে এসব ঘটনা টিভিতে বা সিনেমায় দেখতাম, কিন্তু আজ আমাদের চোখের সামনে আমাদের এলাকায় এখন এমন ঘটনা ঘটে, তখন মনে হয় মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেন এই নিষ্পাপ মেয়েটির এমন পরিণতি হলো? আজকের এই উদ্ধার অভিযানে ইউএনও মহোদয়, থানার ওসি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা কতটা ভীত। স্থানীয় মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আজ মাহিয়া মাহি, কাল কি আমার বোন বা আমার মেয়েটি নিরাপদ? এলাকায় নেশাখোরদের উপদ্রব যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। এই ঘটনাগুলো কি শুধু নেশার ঘরে, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? সমাজ আজ কোথায় এসে দাঁড়িয়েছে? পুলিশ প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা চাই প্রতিটি ক্লু খতিয়ে দেখা হোক। যারা এই নির্মম কাজটি করেছে তারা মানুষ নামের কলঙ্ক। তাদের মনে কি বিন্দুমাত্র দয়া ছিল না? এতটুকু কোমলমতি মেয়েকে কি অবলীলায় তারা শেষ করে দিল? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন সন্তান হারানোর শোক সইতে না হয়। আমাদের সিঙ্গার বা মানিকগঞ্জের মতো শান্ত এলাকায় এমন ঘটনা বিরল, কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের নিজ নিজ এলাকায়, পাড়া মহল্লায় আমাদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। নেশাখোরদের আস্তানা ভেঙে দিতে হবে, এলাকাকে নজরদারির মধ্যে আনতে হবে। মাহিয়া আর ফিরে আসবে না, কিন্তু তার এই অকাল মৃত্যু আমাদের এক হওয়ার ডাক দিয়েছে। পরিশেষে মাহিয়া ও তার শোকপ্রান্ত পরিবার প্রতি জানাই গভীর সমবেদনা। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং এলাকার সচেতন তৈরি করা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে সবাই আওয়াজ তুলুন, সঠিক বিচারের দাবিতে সোচ্চার হন। আজ মাহিয়া, কাল যেন অন্য কেউ না হয়। আমাদের মেয়েদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আপনারা লক্ষ্য করেছেন, ঘটনাস্থলে বোরকা, জুতো এবং গুরুত্বপূর্ণ একটি আলামত হিসেবে এক জোড়া ছেলের জুতো পাওয়া গিয়েছে। এই আলামতগুলো কি আমাদের কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে না? কেন এই কিশোরীর লাশের পাশে একজন পুরুষের জুতো পাওয়া যাবে? এটি কি কোনো পূর্ব পরিকল্পিত অপহরণ, নাকি এর পিছনে অন্য কোনো ভয়ানক উদ্দেশ্য ছিল? এই জুতো জোড়া কাদের? কারা সেদিন এই পথে ছিল? প্রশাসন নিশ্চয়ই এই ছোট ছোট সূত্রগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি এই আলামতগুলোই অপরাধীদের শনাক্ত করার মূল চাবিকাঠি হয়ে উঠবে। প্রশাসনের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত ও কঠোর দাবি রইল। প্রথমত, ঘটনাস্থলে পাওয়া আলামতগুলোকে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অপরাধীর ডিএনএ প্রোফাইল নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এলাকা জুড়ে যে নেশার আস্তানাগুলো গড়ে উঠেছে সেগুলোকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপে যেন এই তদন্ত পথ না হারায়। মাহিয়া আমাদের পরিবারের একজন। আমরা চাই তদন্তের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ
হয় এবং প্রকৃত অপরাধীরা যেন কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যেতে পারে। আজকের এই দিনে আমরা সবাই বড্ড অসহায়। মাহিয়াকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার আত্মার শান্তির জন্য এই বিচারটা খুব জরুরি। সিঙ্গার বা মানিকগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে। আপনারা যারা এই ভিডিওটি শেয়ার করছেন বা দেখছেন, মনে রাখবেন, আজ আমরা যদি চুপ থাকি তবে কাল আমাদের বাড়ি থেকেই হয়তো কাউকে হারিয়ে যেতে হবে। প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঠিক রহস্য উন্মোচিত হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মাহিয়ার পরিবারকে এই বিচার পাইয়ে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্রিয় এলাকাবাসী, মাহিয়া আমাদের সবার বোন। তার এই নিষ্ঠুর মৃত্যুর বিচার চেয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন প্রশাসনের নজরে এটি আরও জোরালোভাবে পৌঁছায়। আর নিজেদের সন্তানদের প্রতি নজর রাখুন। সন্ধ্যা হলে অপরিচিত কাউকে দেখলে সতর্ক হন। মনে রাখবেন, সচেতনতাই আমাদের পরিবারের নিরাপত্তার প্রথম ধাপ। মাহিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমাদের এই আওয়াজ যেন থেমে না যায়। সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।